হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা আজকে কী কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো দেখো আমাদের মাছ ভিজানো হয়ে গেছে। এখন এই দেখো ওই মিচড়ি মানে পুঁই শাকের ফল, ওটা বড়ি আলু দিয়ে আমরা চচ্চড়ি করব। ওটা নামানোর আগে আমরা ঝাল সর্ষে বেটে দেবো। তো এইভাবেই আমরা চচ্চড়িটা করি। তাই দেখো মাছ, ছোটো মাছ, এই যে পুঁটি মাছ আছে, বেলে মাছ আছে, এর ভিতরে মিষ্ট আছে, তার ভিতর থেকে বাছা হচ্ছে যে ছোটোগুলো ভাজা করবে আর বড়গুলো চচ্চড়ি, মানে ওর ভিতর থেকে বড় বড়গুলো বাছতেছে। আর এই দেখো ওই পাশে বেছে বেছে রাখছে এই কোটোর মধ্যে। তো এই হলো গিয়ে মাছ। আর এই যে সিম চচ্চড়িটা নামাবে, এই জন্য তো বাটনা দেবে, তো বাটনা দিয়ে নামায় নেবে, হয়ে গেল। আর এই দেখো ভাত হয়ে গেছে আমাদের, এই যে ভাত, ভাত উপর দিয়েছে। আমাদের রান্নাঘরে রান্না হয়, তো কাঠে রান্না হয়, তো ভাত উপর দিয়ে আমরা ফ্যান গেলে ফেলি। তো এই দেখো, আর এদিকে কড়াইতে মাছ দিয়ে দিল, মাছ ভাজা হচ্ছে। মাছগুলো আস্তে আস্তে ভাজতে যাতে লাল লাল হয়ে যায়, বেশি জোরে জাল দিলে আবার পুড়ে যাবে, সেই জন্য। তো মাছ ফুলকপি আলু দিয়ে রান্না হবে। আর এই যে টমেটোর চাটনি আগেই হয়ে গেছে। তো এই দেখো মাছ রান্নার প্রস্তুতি চলছে। এই দেখো এবার মশলা করবে, এই যে শিলে, আমরা এবার শিলপাটায় বাটনা করি। তো এই দেখো শিলপাতায় বাটনা করে এবার ওই মাছ ভাজা হয়ে গেলে এবার হলো ওই তরকারি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে এবার মশলা করব। মশলা করতে করতেই মাছ ভাজা হয়ে যাবে। তো তার ভিতরে আমাদের এই ফুলকপি আলু ভাজা হয়ে যাবে। এই দেখো জিরে তেজপাতা শুকনো জল দেওয়ার পরে ফুলকপি দিয়ে দিল, তার মধ্যে দিয়ে দেবে এবার হলুদ লবণ দিয়ে আস্তে আস্তে লাল লাল করে ভাজা হবে। আস্তে আস্তে ভাজলে ফুলকপিটাও সিদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও সুন্দর হবে। তো এইভাবেই আমাদের তরকারিটা রান্না হয়। তো দেখো কাঠের চুলে রান্না, তো একটু ধুমো হয়, তারপরে আবার ফু দিতে হয়, আবার জাল জ্বলে, মানে উনুনে রানলে যা হয় আর কি। তো তাই দেখো এভাবে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেবে। ভেজে নেওয়ার পরে এবার মশলাটা বাটা হয়ে গেল ভাজার মধ্যে, তার সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আস্তে আস্তে করে ভাজবো যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে আস্তে আস্তে করে মশলাটা ভাজার গন্ধ দিয়ে ছাড়বে, তখন আমরা অল্প পরিমাণে জল দেবো। অল্প পরিমাণে জল দিয়ে তারপরে এবার যখন টকবক করে ফুটে যাবে, কিছুক্ষণ ফুটবে, ফুটার পরে তারপরে আমরা যে ভাজা মাছগুলো রেখে দিয়েছিলাম সেই ভাজা মাছগুলো পরে দিয়ে দেবো। তো এভাবে আমাদের মাছের ঝোল রান্না হয়। তো এই দেখো কেমন করে রান্না হচ্ছে, এই দেখো ঝোল দিয়ে দিল, মানে বেশি জল দেওয়া যাবে না, অল্প দেওয়া যাবে না, মানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায় আর স্বাদ হয়। তো এই দেখো ফুটে উঠেছে যখন, তখন এই যে মাছটা ঢেলে দিল। মাছটা ঢেলে দেওয়ার পরে এবার আরও খানিকখানি ফুটবে, তারপরে গরম মশলা দিয়ে আমরা নামিয়ে নেব। তো এভাবেই আমাদের মাছ রান্নাটা হয়ে গেল। তো আমাদের আজকের সারাদিনের রান্না এই ছিল। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে।